আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, আমরা নাম শুনেছি, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইয়ের শাগির্দ ছিলেন, শিষ্য ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইয়ের শিষ্য ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বহু দিন হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই। তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই পত্র লিখলেন, চিঠি লিখলেন যে আহমদ ইবনে হাম্বলের কাছে, যে আহমদ, তোমাকে দেখি না অনেক দিন হয়ে গেছে, তোমাকে দেখি না অনেক দিন হয়ে গেছে, যদি একটু সাক্ষাৎ করতে, একটু আসতে, তাহলে একটু দেখলে মনটা একটু জোড়াইতো, আনন্দ পাইতাম মনের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের কথা শুনে, পীরের কথা শুনে মনটাকে স্থির রাখতে পারেন নাই। উনি সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়েছেন, আমি অমুক তারিখে আসতেছি, আমি অমুক তারিখে আসতেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি এই তারিখ অনুযায়ী তার শহর ছেড়ে একবারে লোকালয়ে চলে আসছেন ইস্তেকবাল করার জন্য, তাকে আগায় নেওয়ার জন্য, শাগির্দদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে একদম ইস্তেকবালের জন্য চলে আসছেন। শিষ্যকে ইস্তেকবাল করে বাড়ি নিয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই সময় মতো গিয়ে সেখানে পৌঁছলেন। পৌঁছার পরে তিনাকে ইস্তেকবাল করলেন, বাসায় নিয়ে গেলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই। বাসায় নিয়ে গিয়ে তার আপ্যায়নের ব্যবস্থা করলেন, যাবতীয় যা কিছু করতে সব কিছুর ব্যবস্থা করলেন। তিনি যখন তার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইয়ের সামনে খাবার নিয়ে উপস্থিত করলেন, তখন খাবার আনার পরে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি পেট পূর্ণ করে খেয়ে ফেলছেন, উদর পূর্ণ করে খেয়েছেন। মূলত কম খাওয়াটাই হলো আকাবিরদের একটা সোহবত, আকাবিরদের একটা স্বভাব ছিল, তারা কম খাইতেন, এই জন্য কম খাওয়াতে ফজিলত বেশি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যখন খাবার দিয়েছেন, তিনি পরিপূর্ণ খাবার পেট ভরে উদর পূর্ণ করেই খাইছেন। খাওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই সন্তানেরা অজু করার জন্য লোটার মধ্যে করে পানি দিলেন, যেন অজু করে দিন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই সন্তানেরা অত্যন্ত খুশি, জগৎ বিখ্যাত ইমাম আমাদের বাড়ির মেহমান হয়ে আসছেন, এই জন্য অত্যন্ত খুশি। কিন্তু একটু দ্বিস্তবোধ করছে, এই জন্য যে এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ জামানার ইমাম, তিনি কিভাবে সম্ভব হইল পেট পূর্ণ করে খাইতে, তিনি কেন এত বেশি খাইলেন, এটা নিয়ে একটু দ্বিস্তবোধ সন্তানদের মধ্যে। উনি আবার লোটা ভরে পানি দিয়েছেন অজুর জন্য। শেষ রাত্রে দেখে, ফজরের পরে দেখে যে লোটা যেভাবে ছিল সেভাবেই আছে, পানিও তিনি খরচ করেন নাই। তখন সন্তানেরা বাবাকে গিয়ে বলে, বাবা, শুনেছি আপনার শিষ্য অত্যন্ত বড় বুজুর্গ, জগৎ বিখ্যাত ইমাম, কিন্তু খাবার তার সামনে দেওয়ার পরে সে অত্যন্ত বেশি পরিমাণে খাইছে। আমরা অজুর জন্য লোটা ভর্তি পানি দিয়েছিলাম, একটা ফোঁটা পানিও ফোড়াই নাই, যে তিনি কি ইবাদত বন্দেগী করেন নাই? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই বলেন তার শিষ্যের কাছে গিয়ে, আহমদ ইবনে হাম্বল, তোমার এই অবস্থা কবে থেকে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি বুঝে ফেলেছেন যে না, হয়তোবা আমার বিষয়টা নিয়ে একটু সন্দিহান তাদের মধ্যে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছে, তার উস্তাদকে বলে, তার পীরকে বলে, হজরত, আপনার ঘর থেকে যখন খাবার আমার সামনে দেওয়া হয়েছিল, তখন আমি খাবারের দিকে তাকাইয়া দেখি আসমান থেকে রহমত আর বরকত দ্বারা ভরপুর এই খাবারের মধ্যে। সুবহানাল্লাহ। আমি তাকাইয়া দেখি আসমান থেকে বরকত নামতেছে এই খাবারের মধ্যে, নূর ভরপুর এই খাবারের মধ্যে। তখন আমি চিন্তা করলাম, প্রয়োজনে 1 সপ্তাহ পর্যন্ত খাবো না, তারপরে বরকতের খাবার ছাড়া যাইব না। সুবহানাল্লাহ। প্রয়োজনে 1 সপ্তাহ পর্যন্ত খাবো না, তারপরে ওই বরকতের খাবার কি করা যাবে না, হাতছাড়া করা যাবে না। এজন্য আমি পরিপূর্ণ পেট ভর্তি করে খেয়ে ফেলছি। আর এই হালাল রিজিক, বরকতপূর্ণ রিজিক খাওয়ার পরে হজরত আমার কি হয়েছে শুনবেন? ইমাম শাফি বলতেছে, এই হালাল রিজিক খাওয়ার পরে আমার ভিতরে যখন এই রিজিকটা গেছে,
তখন আমার দুইটা ফায়দা হয়েছে। কয়টা বলছি? দুইটা ফায়দা হয়েছে। এক নম্বর ফায়দা আমলি ফায়দা হয়েছে। এক নম্বর কি? আমলি ফায়দা। দুই নম্বর ফায়দা হচ্ছে ইলমি ফায়দা। আমলি ফায়দা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমি যখন আপনার এই বরকতের খাবার আমার পেটে ঢুকাইলাম তখন আমার আমলি ফায়দা হয়েছে, যেটা কখনো সম্ভব হয় নাই সেটা এবার সম্ভব হয়েছে। বলে কি সম্ভব হয়েছে? বলতেছে আমি প্রথম রাত্রের অজু দিয়ে, এশার অজু দিয়ে আমি ফজরের নামাজও পড়তে পারছি, তাহাজ্জুদও পড়তে পারছি। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আমলি ফায়দা। বলছে এশার অজু দিয়ে আমি তাহাজ্জুদও পড়তে পেরেছি, ফজরের নামাজও পড়তে পেরেছি। তাহলে হালাল রিজিকের কত পাওয়ার! তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার আরেকটা ফায়দা হয়েছে, সেটা হচ্ছে ইলমি ফায়দা। বলে কিভাবে ইলমি ফায়দা কি হয়েছে? বলতেছে আমি আপনার এই হালাল রিজিক খাওয়ার পরে, আপনার ঘরের এই বরকতপূর্ণ খাবার খায়া শোয়ার পরে আমি খাটের মধ্যে শুয়ে শুয়ে একটা কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা আয়াত থেকে 100 মাসআলা বের করেছি। চিন্তা করছেন? বলতেছে আমি একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি, 100 মাসআলা উদ্ঘাটন করেছি, যেটা ইতিপূর্বে আমার দ্বারা সম্ভব হয়েছিল না। আমি বুঝতেই পারতেছিলাম না এর মর্ম কি। কিন্তু এই হালাল রিজিকের বরকতে আল্লাহ তাআলা আমাকে এরকম বানিয়ে দিয়েছেন, এরকম উৎসাহ প্রদান আমার ভিতরে হয়েছে। আমি একটা আয়াত থেকে আমি 100 মাসআলা ইস্তেমবাদ করার সাহস পেয়েছি। সুবহানাল্লাহ।